আমরা চলে এসেছি আবিরদার স্টলে। আবিরদাকে দেখলে ফোনে কথা বলছে বন্ধুরা, তো ওই কারণে ভাবলাম দুজনের সাথে আড্ডা দিয়ে নিই। সুদীপ্তদা অভিনয় করেন, আর এখানে সুদীপ্তদারই আবার ওনার দলেই আছি আমি, দেবতা প্রবর্তী নিয়ে বড় অভিনেতা। ও আচ্ছা আচ্ছা, দাদাও অভিনেতা, থিয়েটার দল। হ্যাঁ, থিয়েটার দল। হ্যাঁ আচ্ছা, আপনার নামটা বলুন। আচ্ছা, তো বিমানদা আর সুদীপ্তদা দুজনেই দেখতে পাচ্ছি ভীষণ টল ফিগার, আর আমাকে সমীরটা বললো লিলিপুট লাগছে। দর্শক বন্ধুরাও নিশ্চয়ই এনজয় করবে, মানে দুজন টল ফিগারের মাঝে ছোট্ট ছোট্ট একটা মানুষ, হ্যাঁ ছোটখাটো মানুষ। এবার বিষয়টা হলো আবিরদার সাথে পরে কথা বলছি। এবার বিমানদারই উনি বন্ধু, তো বললেন বন্ধু স্টলে গিয়ে আমরা আড্ডাটা দিয়ে দিই, কথা বলছিলাম। আচ্ছা, কেমন লাগছে বইমেলায় এসে, আর কি কি কেনার ইচ্ছা আছে, কি বৃত্তান্ত একটু বলুন দর্শক। কেনার ইচ্ছেটা এখন ঠিক করে আছে, একটা বই আছে, নাটকের বই আর একটা সঞ্চিত আমি দেখবো আর কি কি বই পাওয়া যায়। আমি আজকেই প্রথম এলাম। ও মানে বইমেলায় কি অনেকদিনই আসা হয় না? অনেকদিন আসা হয়নি, উল্টোটা এমনি আসিনি। আমার মিসেস এসেছিল, আমি আসতে পারিনি, এইবার প্রথম এলাম। দেখছি আগে কয়েকবার এসেছিলাম, এবারে এইবারে আজকে এসেছি, দেখি কি বই পাওয়া যায়। তার মধ্যে সঞ্চিতা একটা বই বলেছে, আর মেয়ে একটা বই বলেছে, বইটার নাম আমি ঠিক জানি না, তো পাঠিয়ে দেবো। এছাড়া আমি যেগুলো বইগুলো পছন্দ করেছি আজকে এলাম, কালকে আরও দুদিন পরে আসবো, এসে ঘুরে ঘুরে দেখে দেখে কি বই নেওয়া হবে। একটা বই পছন্দ করেছি আমি মাত্র কিন্তু মনে করতে একটাই কপি ছিল, থিয়েটারের ওপর কবিতা। আমি ওই জন্য বইটা পছন্দ করি, কিন্তু এটা মানে কবি সুবোধ সরকার নিজেই ছিলেন স্টলে? হ্যাঁ, নিজেই ছিলেন। ভালো যে দেখা হলো ওনার সাথে, কবির সাথে। কবির সাথে দেখা সত্যিই বড় সৌভাগ্যের ব্যাপার। আমি দেখছিলাম একটু আগে জয় গোস্বামীর স্টল লেখা, হলাম জয়দা থাকবেন কিনা, তাহলে কথা বলতাম। বিমানদা বইমেলায় প্রতি বছরই আসেন রোজ নাকি মাঝে মাঝে, আর কিরকম বইমেলায় আসতে কিরকম লাগে? মনা আসবে নাকি? প্রতি বছর আসা হয় না, তবে এই বছর একটা বিশেষ দায়িত্বে আছে। আমাদের যে স্টল বইমেলা স্টল শান্তিনিকেতনে, আজকে এই 48তম বইমেলায় মোটামুটি বলতে গেলে অনেকটা দায়িত্বই আছে। আগের বছরে ছিলাম, এর আগে বইমেলা যেটা হয়েছে সমস্তটাই ঘোরাঘুরি। যখন আমাদের ধর্মতলায় হতো ব্রিগেডে, এখানে যখন হয়েছে আসা হয় বইমেলা। মানে বইমেলাটা কলকাতা বুক ফেয়ার একটা, মানে আমাদের যে বিশেষ বিশেষ ইভেন্টগুলো আছে তার মধ্যে একটা বিশেষ ইভেন্টগুলো আছে, একটা ঐতিহ্য আছে, সুতরাং এখানে আসা হয়। এখানে আসা মানে একটা অন্য অনুভূতি তো বটেই। এবং মানে 48তম বইমেলা আপনাদের সকলকেই স্বাগত। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের সকলকে মানে দর্শক বন্ধুদেরও স্বাগত, তাই তো? সবাই আসো দর্শক বন্ধুরা। আর কি বলবে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এরকম যে বিভিন্ন ইভেন্টগুলো হয়, এগুলো আরও মানুষের আসা উচিত, কারণ আমরা সবটাই করি মানুষের জন্য। আমরা যদি না থাকি তাহলে তো বিষয়টা হচ্ছে শূন্য, ঠিক আছে? আর সুন্দরের একটা মূল্য আছে, কিন্তু তার আগে কিছু থাকে। একদমই ঠিক বলেছেন বিমানদা। হ্যাঁ, চলে যাই আবিরদার কাছে। আবিরদার কাছে আমি যাই, স্টলের ভেতর দিয়েই যাচ্ছি। আবিরদা, এই স্টলটা ঢোকার সময় দেখলাম শান্তিনিকেতন লেখা। রবি ঠাকুরের শান্তিনিকেতনের নামেই কি দেওয়া হয়েছে? না, এই স্টলটা শান্তিনিকেতন নাম না, বইওয়ালা বুক ক্যাফে স্টলটা। ও আচ্ছা, বইওয়ালা বুক ক্যাফে। আমাদের একটা ম্যাগাজিন আছে, এইটার নাম হচ্ছে এখন শান্তিনিকেতন। এটা একটা মাসিক ম্যাগাজিন, প্রতি মাসে শান্তিনিকেতন ওইটার নাম আপনি দেখেছেন। আমাদের স্টোরটা বা এটা আমাদের সংস্থার নাম হচ্ছে বইওয়ালা বুক ক্যাফে। বইওয়ালা বুক ক্যাফে, বাহ! চা মানে কফি ক্যাফে, ক্যাফেটেরিয়া এইসব অনেক শুনেছি, বাট এই নামটা ভীষণ নিউ এবং আনকমন। কে দিল? এটা বেসিক্যালি আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে ঠিক হয়ে দেওয়া। এটা বুক স্টোর উইথ ক্যাফে। বুক স্টোর উইথ ক্যাফে মানে কি, মানে এটা কি অন্য কোথাও? হ্যাঁ, সেটা একটু বলুন তো ব্যাপারটা। রতনপল্লিতে আসবেন, রতনপল্লিতে আমাদের মূল যে সংস্থাটি রয়েছে সেখানে বুক স্টোর আছে, আমি আমাদের একটা ক্যাফেটেরিয়া আছে। ও মানে একটা নিউ আইডিয়া তো, তার মানে ব্যাপারটা মানে শান্তিনিকেতনে বোলপুর, মানে শান্তিনিকেতন থেকে এই রতনপল্লি কতটা ডিস্টেন্স? রতনপল্লি শান্তিনিকেতনের একেবারে বিশ্বভারতী ক্যাম্পাসের ঠিক গায়েই হচ্ছে রতনপল্লি, তার মধ্যে তার মানে আপনি কি বোলপুর শান্তিনিকেতন থেকে এলেন? হ্যাঁ, আমাদের এটা প্রতি বছরই থাকাও কি হয় ওখানে? হ্যাঁ, আচ্ছা, বাহ!
মানে আমাদের কাছে স্বপ্নের জায়গা, মানে রবি ঠাকুরকে কত ভালোবাসি সেটার ভাষায় বলে বোঝাতে পারবো না। তো তার শান্তিনিকেতন খুব মনে হয় মাঝে মাঝে ছুটে যাই, বাট হয়ে ওঠে না। গিয়েছিলাম শুটিং করতে সেই ইষ্টি কুটুমের, মানে হঠাৎ মনে পড়লো, ভালো লেগেছিল, তখন ঘুরেছিলাম শান্তিনিকেতনটা, একা একাই চলে গেছিলাম ঘুরতে শুটের ফাঁকে। আবার আবিরদার সাথে কথা বলে ওটাই মনে হচ্ছে, আবির তো সত্যিই যাবো, এরপর গেলে তোমাদের ওখানেই আড্ডা দেবো। মানে জায়গা কেউ নেই তো, ওই জন্য আবিরদাকে পেয়ে মনে হচ্ছে চলে যাই। ওখানেই বাড়ি ঘর আপনাদের নাকি? ওয়াও, লাভলি লাভলি, থ্যাংক ইউ বিমানদা, ভালো মানুষের সাথে আলাপ করালে। হ্যাঁ, এই স্টলে বেচা কিনা কিরকম চলছে? আমাদের নতুন বই আসতে শুরু করেছে, তো সেই দিক থেকে সেই সব বইয়ের যারা ইতিমধ্যেই জেনেছেন আর কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারা আসছেন, সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। এছাড়া আমাদের পুরনো বইপত্রও রয়েছে, সব মিলিয়ে প্রায় 400টা। মানে এই মোটামুটি 400টা বই রয়েছে এখানে, 400টা বই, 400 রকমের বই। অথচ দেখে আমি কত ছোট্ট ভেবেছিলাম স্টলটাকে, প্লিজ ডোন্ট মাইন্ড, মানে এটা আমার মনে ছিল ছোটখাটো, বাবা এর মধ্যে 400 রকমের বই। ও বাপরে, দেখেছো তো বই আমার খুব ভালো বন্ধু, আর 400 রকমের বই। যাদের বই প্রিয় চলে আসে এখানে। বিভিন্ন ধরনের বই আছে কি? বিভিন্ন ধরনের রয়েছে, মানে বিশেষ শান্তিনিকেতন রবীন্দ্রনাথ নিয়ে আমাদের একটা আলাদা সেগমেন্ট রয়েছে। অনেক বই রয়েছে শুধু শান্তিনিকেতন বা রবীন্দ্রনাথকে নিয়ে, শিল্পের বই রয়েছে, সঙ্গীতকে নিয়ে বই রয়েছে আলাদা করে, চিত্রকলা, এই ধরনের আলাদা আলাদা সেগমেন্ট রয়েছে। তার মানে দর্শক বন্ধুদের মধ্যেও যারা বিভিন্ন ধরনের মানসিকতার মানুষ, বিভিন্ন কিছু ভালোবাসেন শিল্পকলার, তারা এখানে চলে আসুন। আবিরদার স্টলে সিরিয়াসলি আমি নিজেও তাকিয়ে তাকিয়ে দেখছি, অসাধারণ। আচ্ছা, উনি কি পিকাসোই ছবি আঁকছেন যিনি? ও সেই পাবলো পিকাসো। যাই হোক, মানে বিষয়টা হলো সত্যি আমার দেখে এত ভালো লাগছে, আর মানে আমি নিজেই নস্টালজিক হয়ে যাচ্ছি, আর ভাষা কথা হারিয়ে ফেলছি। আবিরদা, এখানে তোমাদের কবে, আবার তুমি সরি তুমি মানে আন্তরিকতায় কোথায় যাবো, নিজের ভেবে সব বলে ফেলছি। খুবই ভালো লাগছে। বিষয়টা হলো আপনিও কি লেখেন? এটা আমি ভাবলাম, মানে তৃতীয় উপন্যাস, ওয়াও, এলেম নতুন দেশে, কিসের ওপর? এইটার প্রেক্ষাপট হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিককালে যা যা ঘটেছে সেইটাকে নিয়ে। ও মানে এই যে মানে যা ঘটেছে সব ব্যাপারটাকে নিয়েই চেষ্টা করেছি। বাংলাদেশে যাওয়া হয়েছে তার নাকি এমনি বন্ধু বান্ধব হয়েছে যাওয়া হয়? ওটার জন্য মানে ওখানে আমরা যদিও ভাবনাতেই অনেকটাই লেখা হয়, ভাবনার জগতে, বাট তবু গেলে তো একটা প্র্যাকটিক্যাল জানা আসে না। হ্যাঁ, সেটাই তো, আমাদেরও তো ছিল পূর্বপুরুষরা, কিন্তু আমার আর যাওয়া হয়ে ওঠেনি। পাসপোর্ট করা হয়েছে, সব সুখ দুঃখের আড্ডা চলছে। যাই হোক, এই আবিরদার এটা তৃতীয় উপন্যাস। আবিরদার আগের দুটো উপন্যাস কি এখানে পাওয়া যাবে স্টলে? মানে নিজেদের প্রকাশনা সংস্থা আছে আমাদের নিজেদের। তার মানে সবটাই এই ওরিয়েন্টে, মানে এর মধ্যে ইনভলভ থাকো তোমরা, তাই না? এটাই পেশা, মানে লেখা প্লাস এই বের করা, মানে এটাই পেশা, মানে এটাই। ও ওই জন্য এরকম বুক ক্যাফে, ক্যাফেটেরিয়া, ওই রকম ভাবনা চিন্তা। অসাধারণ, বাপরে, দেখো মডার্নাইজ কাকে বলে, মানে লেখনির সাথে কিভাবে এখন ওই যে খাওয়া দাওয়া লোকে বলে, মানে কফির সাথে স্ন্যাক্সও দাও নাকি? বল করে যেতে হবে। অবশ্যই একবার রতনপল্লীতে আমাদের চলে আসুন, চা কফি খেতে খেতে বই উল্টাবেন, করবেন, দেখবেন ঠিক ভালো লেগে যাবে। অবশ্যই আসবেন। ওই তো ইনভাইট করেই দিল আবিরদা, প্লিজ তোমরা চলে এসো, আগে বইমেলায় আসো, এসে আবিরদার সাথে আলাপ করো, বই কেনো, বই দেখো এখানে, তারপর শান্তিনিকেতন সোজা। আমাদের কলকাতা বুক ফেয়ারে আমাদের যে স্টল নাম্বার 642, 9 নম্বর গেট দিয়ে ঢুকে একটু এগোলে লিটল ম্যাগাজিনের প্যাভিলিয়ন, তার ঠিক পাশে চলে আসবেন। আমরা আছি 9 তারিখ অবধি, আসুন, কিনতেই যাবে রংপুর বাংলা, বিষয়টা ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ আবিরদা, খুব ভালো লাগলো কথা বলে। দর্শক বন্ধু চলে এসো, 644 বললে না? 642, একদম লিটল ম্যাগাজিনের পাশেই 9 নম্বর গেটের ওখানেই রয়েছে। এসো, আবিরদার সাথে গল্প করো, ভালো লাগবে। তারপরে তো বই কেনা আছে। টাটা। আপনার সাথে দেখা হয়ে যাওয়ার আমার ইচ্ছে ভালোই হলো, বইওয়ালা আলাপ পরিচয় হলো। শিল্পী
ছবির